আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ধারাবাহিক যে টিউটোরিয়াল ছিল গিগ র্যাঙ্ক ট্র্যাকারের, সো আজকে 3 নম্বর এবং এটি হচ্ছে লাস্ট। হ্যাঁ, সো আপাতত যে মেথড গুলা ছিল বা প্রিভিয়াস যে মেথড নিয়ে আমি আলোচনা করেছিলাম সেগুলোর প্রথম ক্লাস ছিল টুলস ইউজ করা, সেকেন্ড ক্লাস হচ্ছিল দুইটা পাশাপাশি টুলস আমরা ইউজ করা শিখেছি, এবং আজকে শিখবো যেটা ম্যানুয়ালি কোনো প্রকার টুলস ইউজ না করে কিভাবে আমাদের গিগের র্যাঙ্কটা চেক করবো। সো সেই বিষয়টাই আজকে স্টেপ বাই স্টেপ আমি ম্যানুয়ালি আপনাদেরকে দেখাবো। সো আমরা বরাবরের মতো ফাইবারে চলে আসবো, সার্চ বক্সে এসে আমাদের কিওয়ার্ড লিখে সার্চ করব। সো আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, ফর এক্সাম্পল গুগল অ্যাডস, জাস্ট গুগল অ্যাডস। সো গুগল অ্যাডসে সার্চ করার পরে আমরা ধরেন এখান থেকে আহ, একজনের গিগটা আমরা, মানে গিগের জাস্ট ইউজার নেম, মানে আপনার যে গিগ আছে। সো আমরা কিন্তু এখানে দেখেন যে রেজাল্ট প্রতিটা সার্চের পরে কি অপশনটা আসে, প্রথম হচ্ছে আমাদের ইউজার নেমটা আসে, সেকেন্ড হচ্ছে আমাদের পুরো টাইটেল এবং টাইটেলে যে কিওয়ার্ড গুলো আমরা ইউজ করেছি সেটা আসে। সো দুটো বিষয় ইম্পর্টেন্ট, প্রথমটা হচ্ছে ইউজার নেম এবং সেকেন্ড হচ্ছে টাইটেল, এবং একটি অ্যাকাউন্টে একটা ইউজার নেম থাকে, এটা হচ্ছে ইউনিক। আপনি যে ইউজার নেমটা ইউজ করে ফেলবেন ওয়ান টাইম, সেটা পরবর্তীতে আপনি অন্য অ্যাকাউন্টও ইউজ করতে পারবেন না, ইভেন পৃথিবীর কেউ ইউজ করতে পারবে না। ঠিক আছে, এটা ওয়ান টাইম পাসওয়ার্ডের মতো, ওটিপির মতো, যেটা একবারই ইউজ হয়। ঠিক আছে, ওকে। সো এক্ষেত্রে আমরা এটা সুযোগটা কাজে লাগাতে পারি, যেমন হচ্ছে এই যে একটা রাইসু, হ্যাঁ, ওনার যে ইউজার নেমটা আছে, সো এই ইউজার নেমটা আমরা কপি করব। ঠিক আছে, সো কপি করার পরে আমাদের কিওয়ার্ড লিখে সার্চ করব। এখানে হচ্ছে কন্ট্রোল পি এবং কন্ট্রোল ভি, এই দুইটা আপনাকে জানতে হবে, মানে কপি এবং পেস্ট। ঠিক আছে, এবং এখানে এক্ষেত্রে কন্ট্রোল এফ টা জানতে হবে, ফাইন্ডিং। হুম, সো ফাইন্ডিং মানে কি? সো কন্ট্রোল এফ চেপে যখন আমরা এফ চাপবো, সো দেখবেন এখানে একটা এক্সট্রা একটা সার্চ বার চলে আসছে। ঠিক আছে, এই যে সার্চ বার, সো এই সার্চ বার যে আছে, সো এই সার্চ বারের মানে কি? সার্চ বারের মানে হচ্ছে এই পেজে, যে পেজটা আমাদের এই মুহূর্তে লোড আছে, আমাদের সামনে আছে, এই পেজে আমরা যা লিখে সার্চ করব এক্সাক্ট ওই কিওয়ার্ডটা কোথায় কোথায় আছে সেটি আমাদেরকে বলে দিবে। ঠিক আছে, কমান্ড করলে। আচ্ছা, সো আমরা এক্ষেত্রে তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে আমরা যখন গিগটা পাবলিশ করব, গিগটা পাবলিশ করার পরে সো আমাদের একটা সময় পরে যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, সো অ্যাক্টিভ হওয়ার পরে আমরা সার্চ করব ফাইবার এসে। ঠিক আছে, ফাইবার একটা নতুন ট্যাব ওপেন করে বা বিভিন্ন একটা ব্রাউজার থেকে যখন সার্চ করব, সার্চ করার পরে আমাদের ইউজার নেমটা কপি করে নিয়ে আসবো, যেমন ভাবে আমরা রাইসের ইউজার নেমটা কপি করেছি। ঠিক আছে, সো আমরা আমাদের ইউজার নেমটা কপি করব, অথবা আমরা টাইপ করে লিখে এখানে দিব। ঠিক আছে, দেখেন এখানে যখনই আমরা এই যে কন্ট্রোল, এটা কন্ট্রোল চেপে এফ চাপতে হবে। ঠিক আছে, অথবা আপনি এখানে দেখেন যে মেনু বার, আপনি মেনু বারে ক্লিক করবেন, মেনু বারে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন আছে ফাইন্ড। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম। সো মেনু বারে থেকে আসার পর দেখেন ফাইন্ড আছে, সো ফাইন্ডে দিলাম, তারপরে সেম অপশনটাই আমাদের আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ইউজার নেমটা পেস্ট করে দিলাম। তার মানে কি হলো? তার মানে এই যে 50টা গিগ আছে, হ্যাঁ, এই যে 50টা গিগ এখানে আছে, সো এই প্রতিটা গিগে এখানে কোথাও আমাদের ইউজার নেমটা আছে কিনা সেইটা শো করবে। এখানে যদি না থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে প্রথম পেজে আমাদের গিগটা নেই। ঠিক আছে, ধরলাম আমরা সার্চ করলাম, প্রথম পেজে আসলাম, আমাদের ইউজার নেম লিখে সার্চ করলাম, তারপরে 1:1 মানে একটার একটাই। এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের দেখেন আমাদের এখানে নিয়ে আসছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি দেখার সুবিধার্থে 3 নম্বর পেজের একটা ইউজার নেমটা নেই। ঠিক আছে, 3 নম্বর পেজের, সো ধরেন কোনটা নিই, কাজল। ঠিক আছে, কাজল লেভেল 2 সেলার, সো আমরা কাজলকে নিলাম 3 নম্বর, তার ইউজার নেমটা কপি করলাম। আমরা এবার যেটা প্রথম পেজে দেখায় কিনা বা এটা কিভাবে কাজ করে, সো এটা টেস্ট করার জন্য আমরা আবার প্রথম পেজ চলে আসবো।
একইভাবে কন্ট্রোল চেপে এফ চাপবো, আমরা কমান্ড করলাম, কন্ট্রোল চেপে এফ চাপলাম, তারপর এখানে আমাদের ইউজার নেমটা কন্ট্রোল চেপে ভি, মানে ভেরিড বি পেস্ট করব। ঠিক আছে, দেখেন এখানে 0 0, তার মানে আমাদের ইউজার নেমে কোনো রেজাল্ট প্রথম পেজে শো করে নাই। ঠিক আছে, এবার হচ্ছে আমার 3 নম্বর পেজে, মানে এখানে 0 0 থাকলেই বুঝতে হবে এই পেজে কোনো আপনার গিগ নেই। তারপরে হচ্ছে আমার 2 নম্বর পেজ। সো এখানে আসার পরে সেম একই ভাবে কন্ট্রোল চেপে এফ, কন্ট্রোল চেপে ভি দিব আমরা। ঠিক আছে, সো এখানে দেখেন আমাদের একটা গিগ আছে, অন্য একটা গিগ এখানে দেখেন আমাদের সেম রাইসু। আচ্ছা, আবার আমরা 3 নম্বর পেজটা একটু ওপেন করি, যদি আপনার থাকে গিগ তাইলে এখানে আসবে। সো 2 নম্বর পেজে আমাদের সেম ইউজার নেমের একটা গিগ আছে, লেভেল 2 সেলার রাইসু, রাইসু না সরি, এটা কাজল। এবং 3 নম্বর পেজে দেখে আসছে, 3 নম্বর পেজে একটা আছে। ঠিক আছে, সো উনারই দুটা গিগই হচ্ছে ওনার। সো ওনার দুটা গিগই হচ্ছে একবার প্রথম পেজে শো করে, আচ্ছা সেম গিগই হয়তো দুইবারই শো করছে, দুইটা পেজে র্যাঙ্ক হয়েছে, ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, এটা হয় নাকি কোনো, যাই হোক এটা হয়তো অ্যালগরিদমের কোনো প্রবলেম হতে পারে। সেম গিগ ওয়ান পেজ, টু পেজ, থ্রি পেজ এটাও দেখায়। সো আচ্ছা যাকে নেবে, সো যদি থাকে তাইলে হচ্ছে আপনারটা খুঁজে বের করবে। আচ্ছা এবার হচ্ছে আমরা 4 নম্বর পেজে যাব। ওকে, সো 4 নম্বর পেজ, মানে এইভাবে হচ্ছে আপনি ওয়ান পেজ, টু পেজ, থ্রি পেজ, ফোর পেজ করে করে আপনি ম্যানুয়ালি চেক করবেন। ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই। আমরা যখন এক্সটেনশন ইউজ করি অনেক সময়, বিভিন্ন টুলস যখন ইউজ করি তখন হচ্ছে বিভিন্ন প্রবলেম দেখা যায়, একবার দুইবার সার্চ করার পরে পরবর্তীতে রেজাল্ট দেখায় না, এক পেজ, দুই পেজ, তিন পেজ পর্যন্ত দেখায়, তারপরে হচ্ছে আমাদের রেজাল্টটা আসে না। সো যদি ম্যানুয়ালি চেক করি আমাদের আনলিমিটেড দেখেন 4 নম্বর পেজে ক্লিক নেই, মানে এইভাবে যখন আপনি ওয়ান পেজ, টু পেজ বা 1 থেকে 10 পর্যন্ত পেজে যখন আপনি ম্যানুয়ালি কন্ট্রোল এই কমান্ড ইউজ করে আপনি যখন ট্রাই করবেন খুঁজে বের করার, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার 1 থেকে 10 নম্বর পেজে আপনার গিগটা কোথায় আছে, হ্যাঁ, বা আছে কিনা, র্যাঙ্কে আছে কিনা, এইটাই জাস্ট আপনি চেক করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই টপিকের উপরে ছিল। আল্লাহ হাফিজ, অল দ্য বেস্ট। যদি কোনো টপিকের উপরে আপনার ভিডিও চান, কোনো সাপোর্টের প্রয়োজন হয়, কমেন্ট করুন। আমি অবশ্যই সেই বিষয়ে বা সেই টপিকের উপরে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। চলো, ওকে, আল্লাহ হাফিজ।